মাতুতালয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দালাইলুন নবুওয়া প্রথম খণ্ড 162 নম্বর পৃষ্ঠায় 99 হাদিস। সিরাতে ইবনে হিশাম প্রথম খণ্ড 126 নম্বর পৃষ্ঠায়। বিদায়া ওয়ান নিহায়া দ্বিতীয় খণ্ড 235 নম্বর পৃষ্ঠায়। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ রচিত খাসাইসুল কুবরার প্রথম খণ্ডে 144 নম্বর পৃষ্ঠায় 425 নম্বর হাদিস। হযরত আসেম ইবনে আমর ইবনে কাতাদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা বালাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিত্তু সিনিনা খরাজাত বিহি উম্মাহু ইলা আখওয়ালিহি বানি ইবনে নাজ্জারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জননী তাকে নিয়ে মদিনার বনি আদি ইবনে নাজ্জার গোত্রে গেলেন। তার সঙ্গে পরিচারিকা উম্মে আয়মানও ছিলেন। আমেনা রাদিয়াল্লাহু আনহা শিশু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নাবেগার গৃহে পৌঁছেন এবং সেখানে 1 মাস অবস্থান করেন। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়কার অনেক কথা মনে রেখেছিলেন। তিনি গৃহের দিকে তাকে বলতেন, আমার মা আমাকে এখানে নিয়ে এসেছিলেন। আমি বনিয়াদির ক্ষুদ্র জলাশয়টিতে সাঁতার কাটছিলাম। ইহুদিরা তখন আমার দিকে গভীর দৃষ্টিতে তাকাতো। উম্মে আয়মান বলেন, আমি এক ইহুদিকে বলতে শুনলাম, ইনি এই উম্মতের নবী এবং এটা তার হিজরত ভূমি। আমি এই কথাটি স্মৃতির মণিকোঠায় সংরক্ষিত রেখেছিলাম। এরপর তার জননী তাকে নিয়ে মক্কার পথে রওনা হন। প্রতিমধ্যে আবহা নামক স্থানে বিবি আমেনা, নবীজির জননী বিবি আমেনা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।